আসসালামু আলাইকুম। আজ বুধবার 3 ডিসেম্বর 2025। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি সাইমা ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। সৌদিতে হোটেল ভাড়া বাড়ল 40%, বিপাকে হজ যাত্রীরা। মদিনায় ভিক্ষাবৃত্তি অভিযোগ, একাধিক প্রবাসী গ্রেপ্তার। আকাশে ভাসমান হাসপাতাল, স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের উন্মোচন। ঢাকা বিমানবন্দরে লাগেজ চুরি, কি বলছে সৌদির গণমাধ্যম? বিমানে ইয়াবা পাঠানোর চেষ্টা, ব্যর্থ চোরাচালান পরিকল্পনা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র 5 লাখ টাকা বিনিয়োগে 1% শেয়ার কিনতে পারবেন, আর 5 বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। উপসাগরীয় দেশগুলোর নাগরিকদের সৌদি আরবে যাত্রা বেড়ে যাওয়ায় ওমরায় যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে সৌদি হোটেলগুলো ভাড়া বাড়িয়েছে দ্বিগুণ, যার ফলে হজ যাত্রীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ পড়ছে। ডিসেম্বরের উপসাগরীয় দেশগুলোর ছুটির কারণে সৌদি আরবে উমরা পালনে যাত্রীর সংখ্যা বেড়ে গেছে। বিশেষ করে মক্কা ও মদিনার হোটেলগুলোতে আগ্রহ অনেক বেশি হওয়ায় কেন্দ্রীয় এলাকার হোটেলের ভাড়া 40% বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রের বাইরের হোটেলের দামও নভেম্বরের তুলনায় 15 থেকে 20% বেড়েছে। কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে ডিসেম্বরের মাঝামাঝি স্কুল ছুটি ও জাতীয় দিবস হওয়ায় অনেক উপসাগরীয় নাগরিক আগেভাগে হোটেল বুকিং করেছেন। পবিত্র দুই শহরের হোটেলগুলোর 100% অগ্রিম বুকিং হয়ে গেছে। হজ এজেন্সিগুলো জানাচ্ছে, মদিনার মার্কাজিয়া এলাকায় 1 মাস আগে 300 রিয়াল ভাড়া এখন 600 রিয়াল, আর মক্কার মিসফালা এলাকার হোটেল সংখ্যা কমে যাওয়ায় ভাড়া আরও বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন, ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত হোটেলের দাম বেশি থাকবে, এরপর ধীরে ধীরে কমলেও উমরা মৌসুমে আবার বৃদ্ধি পাবে। হোটেল ব্যবসায়ীরা জানাচ্ছেন, অগ্রিম বুকিং এবং সীমিত হোটেলের কারণে দাম উচ্চ থাকতে পারে, যা পর্যটক এবং প্রবাসীদের উপর চাপ তৈরি করছে। মদিনার মসজিদে নববীর আশেপাশে হঠাৎ অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। অভিযানে ভিক্ষাবৃত্তির অভিযোগে একাধিক প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সমাজে শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মদিনায় ভিক্ষাবৃত্তির অভিযোগে একাধিক প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। মসজিদে নববীর আশেপাশে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সম্প্রতি মদিনা পুলিশ এই অভিযান পরিচালনা করেছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই প্রবাসী। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, অভিযানটি মূলত স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্মীয় পরিসরের শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং তাদের কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত তদন্ত চলছে। এছাড়া পুলিশ সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তারা উল্লেখ করেছেন, মসজিদ ও আশেপাশের এলাকায় অনিয়ম ও ভিক্ষাবৃত্তি রোধ করতে সকলকে সতর্ক থাকা প্রয়োজন। অভিযানের মাধ্যমে মদিনা পুলিশ আশেপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে, সাধারণ মানুষকে অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য জানাতে ও পুলিশকে সহযোগিতা করতে অনুরোধ জানানো হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। আকাশে ভেসে চিকিৎসা সেবা দিচ্ছে একটি উড়ন্ত হাসপাতাল। এটি বিশেষভাবে দুর্যোগপূর্ণ বা দুর্গম এলাকায় দ্রুত মোতায়েনযোগ্য। বিমানের ভেতরে রয়েছে আধুনিক সার্জারি কেবিন,
লাইভ ডায়াগনস্টিক যন্ত্রপাতি এবং 5G চালিত টেলিমেডিসিন সুবিধা। একটি অদ্ভুত হাসপাতাল এখন আকাশে ভাসছে। একটি উড়ন্ত হাসপাতাল যা সাধারণ এয়ার অ্যাম্বুলেন্সের চেয়ে অনেক বেশি কার্যক্ষম। এই বিমানের ভিতরে রয়েছে জীবাণুমুক্ত সার্জারি কেবিন, ডায়াগনস্টিক যন্ত্রপাতি এবং 5G চালিত টেলিমেডিসিন ব্যবস্থা। সাধারণত এয়ার অ্যাম্বুলেন্স শুধু রোগী বহন করে, কিন্তু চীন এই বিমান তৈরি করেছে সম্পূর্ণ চিকিৎসা মিশন পরিচালনার জন্য। উড়ন্ত অবস্থাতেই চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা, ছোট অস্ত্রোপচার এবং জটিল পরামর্শ দিতে পারছেন। বিমানের ভেতরে পৃথক পরিষ্কার জোন এবং উন্নত সরঞ্জাম রয়েছে যা বিশেষজ্ঞদের রিয়েল টাইম নির্দেশনা গ্রহণে সক্ষম। প্রথম সফল মিশনটি পশ্চিমাঞ্চলে সম্পন্ন হয়েছে, যেখানে চোখ, নাক, কান, গলার পরীক্ষা ও ছোট সার্জারি বিমানের ভেতরেই হয়েছে। দুর্যোগ, দুর্গম এলাকা বা স্বাস্থ্যসেবা কম থাকা স্থানে দ্রুত মোতায়েনযোগ্য এই মডেল স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা খুলে দিচ্ছে। ভবিষ্যতে এটি বয়স্ক ও দুর্গম এলাকায় বসবাসকারী মানুষের কাছে জরুরি চিকিৎসা পৌঁছে দেবে। আকাশে ভাসমান হাসপাতালের মাধ্যমে চিকিৎসা ব্যবধান কমানোর এটি একটি নতুন উদ্ভাবন। সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৭৮ জন শ্রমিক। শাহজালাল বিমানবন্দরে তারা চরম বিস্ময়ে দেখেন লাগেজের তালা ভাঙা এবং মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে। এই ঘটনা এবার সৌদির গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। ঢাকা বিমানবন্দরে লাগেজের তালা ভেঙে মালামাল চুরির ঘটনা সৌদির গণমাধ্যমে উঠে এসেছে। সৌদি আরব থেকে দেশে ফিরে আসা ৭৮ জন বাংলাদেশি শ্রমিক ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দেখেন তাদের লাগেজের তালা ভাঙা এবং মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত শ্রমিকরা কাঁদতে কাঁদতে অভিযোগ করেছেন, এয়ারলাইন্সের কর্মী বা বিমানবন্দরের লাগেজ হ্যান্ডেলিং প্রক্রিয়ার মাধ্যমে তাদের ব্যক্তিগত মালামাল চুরি হয়েছে। তাদের মধ্যে মোবাইল ফোন, নগদ টাকা, সোনার গহনা ও অন্যান্য মূল্যবান জিনিস অন্তর্ভুক্ত ছিল। ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, লাগেজ ভাঙার ঘটনা মূলত জেদ্দা থেকে ঘটেছে। এয়ারলাইন্সের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মালামাল পুনরুদ্ধারের চেষ্টা চলমান রয়েছে। প্রিয় প্রবাসী, আমরা যারা প্রবাসে কাজ করি, পরিশ্রম করি, আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক, কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা, নিরাপদ কিনা, টাকাটা হারাবে না তো। আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে। তার নাম প্রবাসীর সিটি লিমিটেড। প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট। মানে আপনি মাত্র ৫ লাখ টাকা বিনিয়োগে ১% শেয়ার কিনতে পারবেন, আর ৫ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা। তাহলে আর অপেক্ষা কেন? এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান। ঢাকা বিমানবন্দরে রপ্তানি কার্গো টার্মিনালে অ্যাভিয়েশন সিকিউরিটি বিভাগ ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এই অভিযান বিমানবন্দরের নিরাপত্তা তদারকি এবং নজরদারি শক্ত করার অংশ হিসেবে পরিচালিত হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো টার্মিনালে ৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে অ্যাভিয়েশন সিকিউরিটি এফসেক বিভাগ। ফ্রান্সে পাঠানোর উদ্দেশ্যে ডাক বিভাগের মাধ্যমে বুকিং করা এক কার্গোর ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল মাদকগুলো। বুধবার ৩ ডিসেম্বর সকাল ৯টা ৫ মিনিটে হ্যাঙ্গার গেট ৮-এ নিয়মিত স্ক্রিনিংয়ের সময় এফসেক সদস্যদের নজরে আসে একটি সন্দেহজনক প্যাকেট। পরবর্তীতে বিস্তারিত পরীক্ষা নিরীক্ষায় এর ভেতর ইয়াবা ট্যাবলেটের অস্তিত্ব নিশ্চিত হয়। ঘটনার বিষয়ে ব্যবিচকের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ জানান, প্রাথমিক স্ক্রিনিংয়ে সন্দেহ দেখা দিলে প্যাকেটটি আরও পরীক্ষা করা হয়। ইয়াবা মিললে তাৎক্ষণিকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয় এবং তারা এসে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। ব্যবিচক জানায়, স্ক্যানিং অপারেটরের সতর্কতা ও নিখুঁত তল্লাশির কারণেই ব্যর্থ হয়েছে চোরাচালানের এই প্রচেষ্টা। এতে আবারও প্রমাণ হলো বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর ও সজাগভাবে কাজ করছে। দর্শক দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে হোটেল ভাড়া বাড়ল 40%, বিপাকে হজ যাত্রীরা।
মদিনায় ভিক্ষাবৃত্তি অভিযোগ, একাধিক প্রবাসী গ্রেপ্তার। আকাশে ভাসমান হাসপাতাল, স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের উন্মোচন। ঢাকা বিমানবন্দরে লাগেজ চুরি, কি বলছে সৌদির গণমাধ্যম? বিমানে ইয়াবা পাঠানোর চেষ্টা, ব্যর্থ চোরাচালান পরিকল্পনা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাইমা ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।